হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে একটি 5 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে থিওরাম চ্যাপ্টার 3 এর টেন্সর অ্যানালাইসিস অনার্স 4th ইয়ারের ম্যাথমেটিক্সের কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ টেন্সর অ্যান্ড ট্রান্সফরমেশন চ্যাপ্টারটার প্রমাণ করো যে আর এ জে কে ইকুয়াল টু 0। এই আর এ জে কে একটি হচ্ছে গিয়ে রিম্যানিয়ান বা রিম্যান ক্রিস্টোফেল টেন্সর। এই টেন্সরটা আর একটা সূত্র আছে আর এ আই জে কে, সেই সূত্রের সাপেক্ষে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আই জে কে দিয়ে যে আমাদের মেইন সূত্রটা আছে সেই সূত্রটা লিখে সেই সূত্রটার যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে আমরা এ বসিয়ে সূত্রটাকে প্রমাণ করব। সূত্রটা প্রমাণ না মানে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে প্রমাণ করব। তো আমরা এখানে লিখে নেব, আমরা জানি আর এ আই জে কে ইকুয়াল টু, আমি তোমাদের এর আগের যে লেকচারটা ছিল সেই লেকচারে এই সূত্রটাকে কিভাবে মনে রাখতে হয় সেই টেকনিকটা শিখিয়েছি। তারপরও আমি এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই আই জে কে এর মিডলে যেটা থাকবে সেই মিডলের টাকে এক্স এর পাওয়ার ধরতে হবে, আর বাকি মান দুইটাকে এইখানে আর এর উপরে যেটা থাকবে সেইটাকে উপরে নিতে হবে, আর বাকি মান দুইটাকে এখানে জের বাম পাশেরটাকে এর বামে, জের ডান পাশেরটাকে এর ডানে লিখতে হবে। তারপরে সূত্রের মাইনাস দিয়ে আবার ডেল দিয়ে এইখানে আই জে নিলাম না, এবার আমাদেরকে এখানে নিতে হবে তোমার কে কে। তো কে কে নিয়ে মানে আমরা একবার আইসার মিডলের মানটাকে নিছি, এবার আমরা নেব তৃতীয় যে মানটা সেই মানটাকে। তারপরে আমরা এখানে এ লিখে বাকি দুইটা মানকে এখানে লিখে দেব আই এবং জে হিসেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি তোমরা মনে আছে প্লাস বুঝতে পেরেছো। এর পরের যে পদটা হবে সেটাও আমাদের মাইনাসে হবে এবং এখানে আমাদেরকে কোনো ডেল আসবে না, এখানে জাস্ট আমাদের ক্রিস্টোফেলের যে এই যে অংশটুক এই অংশটুক আসবে। তো আমি এখানে একটু ব্র্যাকেট দুইটা দিয়ে নিই, তারপরে বুঝাতে সুবিধা হবে। আমাদের এ নিছি, এবার আমাদের একটা নতুন একটা পদ আনতে হবে, সেটা হচ্ছে গিয়ে বি। আর এই বি কে আমরা এইভাবে ক্রস ভাবে এই দুইটা পজিশনে লিখবো। তো এখানে আমরা বি নিলাম পর প্রথমে আই জে নেব, আই এবং জে, আর এইখানে আমরা এ নেব, আর আই জে নিলে কে অবশিষ্ট থাকে সেই কেটাকে আমরা দ্বিতীয় অংশের সাথে লিখে দেব। এবার আমাদের সূত্রের প্লাস, তারপরে সেম প্রসেস অবলম্বন করে আমরা এখানে আবার বি নেব, আর আই জে নিছি এবার আমরা জে কে নেব, সরি এবার আমরা আই জে নিছি এবার আই এর সাথে কে কে নেব, আই এর সাথে একবার কে কে নেব আর একবার জে কে নেব। তো এই জেটা মানে আই এর সাথে কে নেব মানে প্রথম পদের সাথে তৃতীয় পদটা নেব প্লাস এর সাথে। এবার আমরা এখানে এ নিলাম, সেম ভাবে এই বিটাকে এই কর্নার বিতে রেখে দেব, আর আই কে নিলে পর বাদ থাকে আর কে জে। তো সেই জেটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি, এটা আমাদের সূত্র। আর এই সূত্রটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেব। এই 1 নাম্বার সমীকরণে এবার যেখানে যেখানে আই আছে সেখানে আমাদের এ বসাতে হবে, কারণ আমাদের প্রশ্নে রেমেনিয়ান আর এর এইখানে এ জে কে আছে, মানে আই এর জায়গাটা এ আছে। সুতরাং আমরা এখানে কি বসাবো বলতো, আই এর পরিবর্তে এ বসাবো। 1 নং এ আই ইকুয়াল টু এ বসিয়ে, তাহলে যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে আমাদেরকে এ বসাতে হবে। আই জে কে ইকুয়াল টু এখানে ডেল এক্স জে থাকলো, জে এর জায়গায় এখানে এ, আর এখানে আই আছে তাই আমরা এ বসাইলাম, আর কে হইলো। এইটাকে একটা সূত্রে পড়ে যাবে, সেই সূত্রটা নিয়েও আমি পূর্বে অনেকবার আলোচনা করেছি, আবারও একটু পর বলতেছি। জাস্ট আমি মানটা বসিয়ে নিই, আই এর জায়গায় কে মানে এ, আর এখানে জে থাকলো, এবার মাইনাস এইখানে বি, আর এখানে আই এর জায়গায় এ, আর এখানে জে, আর এখানে আমরা এ আসলো বি এবং কে। ঠিক আছে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার তৃতীয় পদেও যেখানে তোমার আই আছে সেখানে আমরা এ বসাইলাম, আর এখানে কে, আর এখানে এ, আর এখানে বি আর জে। এবার আমরা কি করব, এই যে পদগুলো আছে না এই পদে তো আমরা আই এর বদলে এ বসাইলাম। এবার আমরা জানি কি দুইটা সেম যদি পদ থাকে আর একটা যদি নতুন কোনো চলক থাকে, সেই চলকটার পরিবর্তে আমরা একটা সূত্র লিখতে পারি। সেই সূত্রটা হচ্ছে গিয়ে আমি সাইড কাগজের নোটে এখানে হচ্ছে বাম সাইডে একটু দেখাই। সেই সূত্রটা আমাদের এরকম থাকে যে এরকম যদি এ এ কে থাকে তাহলে আমাদেরকে এখানে আমরা লিখতে পারি এ কে এর পরিবর্তে সরি এ কে এর পরিবর্তে, আচ্ছা এই এর কে পরিবর্তে আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা আমি একবার এখানে লিখি।
এ কে এর পরিবর্তে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি তো সূত্রটা হচ্ছে গিয়ে এই যে নতুন যে পদটা থাকে সেইটা থাকে ডেল এক্স এর পাওয়ার হিসেবে। ডেল এক্স এর কি হিসেবে, ও দেখাই যায় নাই, সরি সরি সরি। তো এইখানে আমাদের দুইটা পদ যে থাকে এটা একটা সূত্র, কিন্তু এটা হচ্ছে গিয়ে সূত্র, ঠিক আছে। যে এইরকম যদি সেম সেম কিছু থাকে তার সাথে যদি নতুন পদ থাকে সেটা হচ্ছে গিয়ে এই ডেল এর সাথে ডেল এক্স টু দি পাওয়ার কে হিসেবে থাকে। আর এইখানে হচ্ছে গিয়ে লগ বা লন রুট অফ জি আসে। এটা তোমার এভাবেও থাকতে পারে, এখানে কে এর জায়গায় লন রুট অফ জিও থাকতে পারে। এটা কি একটা সূত্র, বুঝতে পেরেছো? এই দুইটার ক্ষেত্রে তো আমরা সূত্র বসাইতে পারি, কিন্তু এই দুইটাকে আমরা এখন কি করব? এই দুইটাকে আমরা দেখো একটা জিনিস, এইখানে বি এ জে আছে, এখানে এ বি কে আছে, আর এই পদটাতে বি এ কে আছে, এই পদটাতে এ বি জে আছে। এখন এখানে যে কোনো দুইটা একটাই চেঞ্জ করতে হবে, মাইনাস আছে প্লাস আছে। এখন যদি দুইটাকে আমরা সেম বানায় ফেলাইতে পারি তাহলে আমরা কেটে দিতে পারি। সেই হিসেবে আমরা তোমার এই যে এই পদে আছে তোমার হচ্ছে গিয়ে বি আর এ, আর এইখানে আছে জে আর এইখানে আছে কে, এই দুইটা পার্থক্য। আর এইখানে আছে তোমার এ আর বি, ঠিক আছে, কিন্তু এইখানে কে আছে, এইখানে জে আছে। তো আমরা লিখবো 1 2 3, তৃতীয় পদে তোমার এইখানে হচ্ছে গিয়ে লিখে দিই ব্র্যাকেটে, তৃতীয় পদে জে ইকুয়াল টু কে, এবং এইখানে ছিল কে, কে ইকুয়াল টু জে, স্থান পরিবর্তন করে, ঠিক আছে। তো এইটা আমরা এখানে লিখে দিয়ে পরবর্তী লাইনে আগাবো। তাহলে এইখানে স্থান পরিবর্তন করলে পর এই দুইটা কাটাকাটি যায়, যার ফলে তোমার এই দুইটা পদ জাস্ট এক্সিস্ট করে। তাহলে আমরা এ জে কে ইকুয়াল টু দিয়ে এখানে আমরা সূত্রটা পরে অ্যাপ্লাই করি, তো কারণ এক লাইনে যদি সব করে ফেলি তাহলে হচ্ছে মাথা অনেক সময় বিগড়ে যেতে পারে। তো এই দুইটা পদ অবশিষ্ট থাকে, এখানে হচ্ছে এক্স কে আর এখানে এ এ জে। তো এখন এই দুইটা আমি একটু আগে যে সূত্রটা বললাম এই সূত্রটায় পড়ে, তাহলে আমরা এই পদে এখানে আমরা লিখে দেব, জাস্ট তোমার সূত্রটা লিখে দিই একটু আগে যেটা লিখলাম, এ জে কে ইকুয়াল টু, এইখানে আছে জে সাপেক্ষে আর এখানে আছে কি, মানে আমরা এইটাকে ঠিক রাখি, তোমার এই যে জে রাখলাম, আর এবার এই ভিতরের এইটুক আমাদের এই সূত্রটায় পড়ছে, তাহলে আমরা এইটার বদলে লিখতে পারি ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার নতুন পদটা, আর হচ্ছে গিয়ে আমরা এখানে লন ইউজ করি, দেখতে ছোট দেখাবে, লন জি। প্রশ্নে যদি লগ থাকতো তাহলে আমরা লগ ইউজ করতাম, যেমন এর আগে একটা অঙ্ক করার সময় আমরা লগ ইউজ করেছিলাম। তো এখানে এবার আমরা মাইনাস দিয়ে এভাবেও এক্স টু দি পাওয়ার কে কে রাখলাম, আর এই এর এইখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এই নতুন যে পদটা জে, সেই জে কে আমরা হচ্ছে গিয়ে এখানে এক্স এর পাওয়ার দিয়ে দেব, আর এখানে আমরা দেব লন রুট জি, ঠিক আছে। তো এবার আমরা এই দুইটাকে গুণ করে একই লাইনে লিখতে পারি, ক্লিয়ার। তো এই যে সূত্রটা আমি এখানে লিখছি, তোমরা এখানে ব্র্যাকেটে এই সূত্রটাকে লিখে দিলাম, আমি একবার যেহেতু এখানে লিখছি তাই আর আমি লিখতেছি না। তো এবার আমাদেরকে জাস্ট করতে হবে কি, এইখানে যে মানটা আছে এই মান দুইটাকে একসাথে লিখতে হবে। একবারে আমরা কাজ করব, এই মান দুইটাকে একসাথে লিখবো, প্লাস হচ্ছে গিয়ে একসাথে লেখার ফলে আমরা দেখব এই পাশের মানটা আর এই পাশের মানটা সেম হয়ে যায়। কারণ কি দেখো, এইখানেও যা আছে এইখানেও তাই আছে, এখানে যেটা আছে এটাকে স্থান পরিবর্তন করে এইটাকে আগে লিখে দেব, এইটাকে পরে লিখে দেব। এটা আমরা প্রতিসমতার যে সূত্র আছে সেই থেকে জানি যে এই দুইটার আমরা স্থান পরিবর্তন করতে পারি, মানে আর এ মানে একবারে লিখব ইকুয়াল টু ডেল, এখানে ডেল স্কোয়ার হবে কারণ দুইটা ডেল আছে, ডেল স্কোয়ার, এখানে নিচে আছে এক্স জে আর এখানে আছে এক্স কে, আর একটা যে সাথেরটা কি আমাদের লন রুট জি, ঠিক আছে। তো আর মাইনাস দিয়ে আমরা পাই এইখানে এইটাকে আগে লিখে নিই, এক্স জে কে আগে লিখলাম আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম আর এক্স কে লিখে দিলাম,
আর হচ্ছে গিয়ে এখানে আমরা লন রুট অফ জি লিখে দিলাম। আমরা এই জায়গাটা অটোমেটিক পরিবর্তনকারী, এটা আমাদের সূত্র বা বলতে পারো আমাদের একটা ফর্মুলা। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে, এই টেন্সরের ক্ষেত্রে আমাদের এগুলো প্রতিসম হিসেবে আমরা জায়গা চেঞ্জ করতে পারি, কারণ আইজেক হচ্ছে গিয়ে ডামিমানকে চেঞ্জ করা যায়। তো এইটা করলে পর এই পদ আর এই পদ কাটা যায়, তাহলে আমাদের প্রমাণের যে লাইনটা সেই লাইনটা অটোমেটিক চলে আসে। আমাদের প্রমাণে ছিল কি এই বামপক্ষ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এই প্রমাণের লাইনটাকে এখানে আসলো এ জে কে ইকুয়াল টু 0, আর এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমাদের অঙ্কটা জাস্ট এক পেজেও না, এক পেজের কম, এর এক পেজেরও অল্প জায়গার ভিতরে আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক সকলের জন্য।